রাজকুমারীর নেকলেস। রাজকুমারী, আমার মেয়ে, আমি তোমাকে অনেকবার বলেছি, আমি বলেছি ফিওরিমন্টকে তোমাকে বিয়ে করতে হবে। এটা যেন একটা দেয়ালের সাথে কথা বলছি। তুমি হয়তো তাই বলেছিলে বাবা, আমি বিয়ে করতে চাই না। দুর্ভাগ্যবশত এটা তোমার পছন্দ নয়। যদি আমি পারি রাজকুমারী, বিয়ে করা ভালো হতে পারে। রাজকুমারীরা সুদর্শন। অবশ্যই রাজ্যের মেত্রদের সম্প্রসারণের মধ্যে তুমি ভালো কিছু দেখতে পাচ্ছ? আমি যদি কাউকে বিয়ে করি তাহলে তারা আমার সম্পর্কে এত বেশি জানতে পারবে যে কেউ কখনো জানতে চাইবে না। বিয়ে না করার জন্য এটাই যথেষ্ট কারণ। তোমাকে বরখাস্ত করা হয়েছে। ও ক্লারিস, আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, রাজকুমারী বিয়ে করতে চলেছে। এটা তো অসাধারণ। আমি সাধারণত একমত হব, কিন্তু আমি বিশ্বাস করি রাজকুমারী গোপন কথা রয়েছে। সে যে বিয়ে হতে পারে ইয়েল্যান্ড, সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কিন্তু আমার মনে হয় তাকে নিরাপদে রাখা তোমার কাজ। তোমাকে অবশ্যই তার উপর নজর রাখতে হবে, এটাই তোমার কর্তব্য। রাজকুমারী, তুমি কোথায় গিয়েছিলে? আমি শুনেছি তুমি যাকে বিয়ে করতে চাও সে একজন রাজা, রাজপুত্র নয়। তোমার বিয়ের এত তাড়াতাড়ি সিংহাসনে বসা কতই না চমৎকার। তুমি বলছো এটা ভালো হতে পারে রাজকুমারী? আমি চাই তুমি তোমার মতামত নিজের কাছেই রাখো। আমি নিশ্চিত নই কেন আমি চেষ্টা করি। আমার প্রিয় কন্যা রাজা পিয়েরট, আমি তোমাকে আমাদের সুন্দর লতা এবং ফলের বাগানে হেঁটে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উনি কি বলছেন? তুমি কি শুনতে পাচ্ছ? না, তুমি সাহায্য করতে পারো না। আমার আরো ভালো করে দেখা উচিত। সে কোথায় গেল? তোমরা কি দেখতে পাচ্ছ? তুমি কি বলছো উনি এক্ষুনি উধাও হয়ে গেল? মহামান্য, রাজা কি আজ সন্ধ্যায় আপনার সাথে হাঁটতে যাওয়ার পরিকল্পনা নিয়ে তার ঘরে ফিরে গেছেন? উনি আমার সুগন্ধি দেখে বিরক্ত হয়েছিলেন এবং নিজেকে সতীর্থ হিসেবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বুঝতে পেরেছ? উনি আমাকে স্পেনে যেতে বলেছিলেন এবং আমি তাতে অসম্মতি জানাই। তিনি কডফিশ পছন্দ করে, আমি পছন্দ করি না। তার মা স্বর্ণকেশীদের পছন্দ করেন না। তিনি বড় বেরির গন্ধ পেয়েছিলেন।
ইয়োল্যান্ড প্রিয়, কেমন চলছে সুটাররা? ভয়াবহ। প্রতিবারই একজন সুটার আসে, রাজকুমারীর সাথে সময় কাটানোর কিছুক্ষণ পরেই সে অদৃশ্য হয়ে যায়। সে তাদের তাড়া করে। আমি কি বলেছিলাম যে তার কাছে একটা সুন্দর সোনার নতুন চেইন আছে? না। হ্যাঁ, আর আমি রাজকন্যার সব কেনাকাটা করি। আমি এটা তার জন্য কিনিনি। ক্ল্যারিস, সে কোথা থেকে এমন একটা নেকলেস পেয়েছে, আর সে কোথা থেকে এই নতুন প্রতীক খুঁজে পাচ্ছে? হয়তো একজন গোপন সুটার। সে প্রতি রাতে তার শোয়ার ঘর থেকে চুপে চুপে বেরিয়ে আসে। দেখতে রাজকুমারী, তোমাকে বের করতে হবে। সে সমস্যায় পড়তে পারে, তুমি নাও জানতে পারো। কিন্তু প্রিন্স ফ্লোরিস্তান, প্রিন্সেস ফিওরিমন্ডের সকলেই তার সাথে দেখা করার পরপরই অদৃশ্য হয়ে যায়। এটি একটি গুজব যার কিছুটা সত্যতাও রয়েছে। এটা বাজে কথা। তুমি একজন ভালো বাটলার, কিন্তু গৃহকর্মীদের গুজব শুনে তুমি অনেক সময় নষ্ট করেছো। প্রিন্স ফ্লোরিস্তান, প্রিন্স ফ্লোরিস্তান। আমাকে ক্ষমা করুন মিস, আমি প্রিন্স ফ্লোরিস্তানকে খুঁজছি। তোমার অনুসন্ধান শেষ করাই ভালো। তুমি কি কিছু জানো? শুভ সন্ধ্যা স্যার। আমাকে বলো দয়া করে। রাজকুমারীর সাথে কিছু একটা গোপন ঘটনা ঘটছে স্যার। তার প্রেমিকেরা উধাও হয়ে যায়। আমি জানতাম। কিন্তু স্যার, আমি আপনার জন্য এটা সমাধান করতে পারছি না। আমাকে যেতে হবে। দয়া করে অপেক্ষা করো। আমরা রাজকুমারীর উপরে নজর রাখতে পারি। যদি সে চলে যায়, আমরা তাকে অনুসরণ করব। আপনি আমাদের দুজনকে এই অর্থহীনতার সাথে উধাও করে দেবেন? একেবারে না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি আপনাকে রাজকুমারীকে অনুসন্ধান করার জন্য রাজি করতে পেরেছি। এটা লাভজনক হবে, তুমি দেখবে। চলো। তুমি এখন তুমি দেখতে পাবে ওরা কোথায় গেছে, বোকামে। তুমি তখনই মুক্ত হতে পারবে যখন আমি এই দড়িতে কেটে প্রতিটি সরিয়ে ফেলবো। কি ভাবছো? আমি কখনোই তা করব না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি রাজপুত্র হওয়ার ভান করছি। আমি নিজেকে পুঁতিতে পরিণত করতে যাচ্ছি। রাজকুমারী, আমরা কি সত্যি? তুমি এত দূরের একটা দেশের রাজপুত্র যে আমি কখনো তার নাম শুনিনি। আমরা নিজেদের মধ্যেই থাকতে পছন্দ করি, যদিও আমাদের কাছে সুন্দর গয়না আছে। আমি যে নেকলেসটি পরেছি তা এখনো সব থেকে সুন্দর এবং শক্তিশালী সোনার চেনের নেকলেস। তুমি কি এটা দেখতে চাও? আচ্ছা রাজকুমারী, আমার কাছেও একটি সুন্দর নেকলেস আছে। যেটি তুমি এখন পরে আছো, এটি তার চেয়েও বেশি সুন্দর। অসম্ভব, আমাকে দেখতে দাও। আমি নিশ্চিত নই। আমাকে এটা এখনই দেখতে দাও। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র একটি শর্তে। আমি তোমার নেকলেসটি দেখতে চাই। খুব ভালো, দেখে নাও একবার।
বলো, তুমি এটা কেন করলে? আমি জানি না তুমি কি বলছো। মিথ্যা স্বীকার করো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। আমি পরিত্যক্ত ছিলাম। যখন আমি ছোট ছিলাম তখন আমি একটি সুন্দর স্থির হাতের প্রেমে পড়েছিলাম। আমি আমাকে বলেছিলাম যে আমি তার ধরনের নই। সে অন্য একজনের সাথে পালিয়ে যায় আর আমার হৃদয় ভেঙে দেয়। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখনো বিশ্বের সবচেয়ে সুন্দর রাজকুমারী হতে পারবো না এবং আমাকে কখনো এভাবে পরিত্যক্ত করা হবে না। সেই পূর্ণিমার রাতে আমি এই ডাইনিকে খুঁজে পাই। সে আমাকে সৌন্দর্য, চিরকালের জন্য যৌবন আর আমার স্বপ্নের জীবনকে বননের জাদুর প্রতিশ্রুতি দিয়েছিল। আমাকে আর কেউ এরকম ছেড়ে যেতে পারবে না। আমি কিছুর জন্য অনুশোচনা করি না। তোমার দুষ্টতা অনেক হয়েছে ডাইনি। এটা রাজপুত্র ফ্লোরেস্তান ইলোয়েন্ট, যাদের তুমি অভিশাপ দিয়ে পুঁতিতে পরিণত করেছো, তাদের জন্য তোমার রাজত্ব শেষ। না! আমাদের সকলের মহারাজ, আমি কিভাবে এই দুষ্ট রাজকুমারী ফিওরিমন্টকে ধরে এই নেকলেসের উপর একটি পুঁতির মধ্যে আটকে রেখেছিলাম। তুমি চাও যে আমি বিশ্বাস করি যে আমার মেয়ে সবসময় দুষ্ট ছিল, ডাইনি? হ্যাঁ, আমি এটা প্রমাণ করতে পারি। রাজকুমার ফ্লোরেস্তান, কি হয়েছে? আমি তোমাকে বিশ্বাস করি কেভাইস। দয়া করো, আমার মেয়েকে এত নির্মমভাবে আটকে রাখা সমস্ত পুরুষদের মুক্ত করুন এবং তাদের রাজ্যে ফিরে যেতে দিন। আর শেষমতি মহাশয়, আমি কখনোই কল্পনা করতে পারিনি যে রাজকুমারী আবার মুক্ত হবে। শেষ মতিটি অবশ্যই নেকলেসের চিরকাল থাকবে। আমার মেয়ের অন্ধকার জাদুর দিকে ঝুঁকে পড়ার সিদ্ধান্তের প্রমাণ। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না কেন। জঙ্গলের গভীরে একটি কেবিনে সেই বৃদ্ধ অস্থির ডাইনিকে পাবে। সে তোমার মেয়েকে দুর্বলতার এক মুহূর্ত জোর করে তার প্রেমিকদের ধরে গলায় পুঁতি দিয়ে আটকে রেখেছিল। তাদের যৌবন তাদের কাছে স্থানান্তরিত হবে, তার ত্বক মসৃণ হবে, তার চোখ উজ্জ্বল করবে এবং তার আত্মাকে উজ্জীবিত করবে। রাজকন্যা ডাইনির কালো জাদুর জ্ঞান ব্যবহার করে এবং এমন মন্ত্র প্রয়োগ করেছিল যা তাকে তরুণ এবং সুন্দর থাকতে সাহায্য করেছিল, কারণ সেই অনুভূতিকে অন্য সবকিছুর চেয়ে মূল্যবান বলে মনে করত। যখন তুমি তাকে বললে যে তাকে বিয়ে করতে হবে, তখন তার সবচেয়ে বড় ভয় ছিল যে তাকে খুঁজে বার করা হতে পারে এবং তার যৌবন অদৃশ্য হয়ে যাবে, যাতে সে আবার ভেঙে পড়তে পারে। সে ডাইনির সাথে পরামর্শ করেছিল এবং সেই দুষ্ট হ্যাক সেই দড়ির মূল পরিকল্পনা করেছিল, যা মানুষকে পতিতে রূপান্তরিত করে। রাজকন্যা একজন ডাইনি। মহামান্য, রাজকুমারী ফ্লোরেমন্ট চিরকাল তরুণ থাকতে চেয়েছিল। আপনি কিভাবে সব জানেন? আমি বেশ কিছুদিন ধরে রাজকুমারীকে নিয়ে গবেষণা করছি। একবার গার্ভাস আসার পর আমরা একসাথে কাজ করে সবকিছু বের করতে পেরেছি। ধন্যবাদ গার্ভাইস তোমার সেবার জন্য। তুমি তোমার রাজ্যে ফিরে যেতে স্বাধীন। বরখাস্ত, আমার অন্যান্য বিষয় আছে যা করার আছে। বিদায় প্রিয় গার্ভাইস, আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। আনন্দটা আমার। এখন তুমি কি করবে? আসলে এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। রাজকুমারী ছাড়া আমার এখানে কোনো উদ্দেশ্যও নেই। আমাদের সাথে এসো। সত্যি? অবশ্যই, আমরা তোমাকে আমাদের রাজ্যে পেলে খুশি হব। তাছাড়া আমি প্রিন্স ফ্লোরেস্তানের সাহায্য নিতে পারি। হ্যাঁ, আমি আপনার সাথে যাব।